إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنظير لا مثل له ولا مثيل له ولا نظير له ولا مخاصم له ولا شبه له ولا شبيه له ولا ضد له ولا ند له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرًا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান প্রতিপালকের জন্য যিনি আমাদেরকে প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য চলমান ছিল কি কি দোষ থাকলে এক একটা মানুষ জাহান্নামে পতিত হবে। আজকে এই আলোচনার মধ্য থেকেই তৃতীয় নম্বর পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব, যে পর্বে আজকেও আলোচনা হবে কারা কারা জাহান্নামের অন্তর্ভুক্ত। প্রথমেই আর রিয়া, মানুষ দেখানো ইবাদত। আর রিয়া খাফিয়ুন শিরকুন খাফি, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করা, অর্থাৎ আমি এই জন্য মসজিদে এসে সালাত পড়ি, মানুষ আমাকে সালাত আদায়কারী বলবে। অথবা অনেকে এটা মনে করতে পারে বয়স হয়ে গিয়েছে, যদি মসজিদে না আসি মানুষ কি বলবে, এলাকার মানুষ আমাকে কি বলবে, সন্তানরা কি বলবে। লোক চক্ষু থেকে বাঁচতে, মানুষের বদনাম থেকে বাঁচতে সে মসজিদে এসে সালাত আদায় করে। অথবা আরও অন্যান্য যত ইবাদত আছে সেই সমস্ত ইবাদতগুলো যারা মানুষকে দেখানো ইবাদত করে সেটি হলো শিরকের অন্তর্ভুক্ত। সেই প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك, আমি হলাম এমন রব যেই রবের সাথে শিরিক করা যায় না, আমি হলাম শিরিক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, কেউ যদি কোনো আমল করে সেই আমলের সাথে আমার সাথে শিরিক করে
অর্থাৎ আল্লাহ তাআলার কোনো আমল করলো কিন্তু সেই আমলটা হয়ে গেল মানুষ দেখানো, লোক দেখানো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু, তাহলে আমি ওই বান্দাকে ছেড়ে দেব তার শিরক করা অবস্থায়, তাকে ওই অবস্থায় আমি ছেড়ে দেব, তাকে আর সঠিক পথ প্রদর্শন করব না, সে এইভাবে গুমরাহির উপর অবিচল থাকবে। হাদিসটি হলো সাহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত রয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকর, ও নবী আপনি কি মনে করেন একজন ব্যক্তি সে যুদ্ধে গেল, যুদ্ধে যাওয়ার সময় তার মনে মনে এই আকাঙ্ক্ষা যে যুদ্ধে যদি বিজয় লাভ করে সে অনেক প্রতিদান পাবে এবং মানুষ তাকে যুদ্ধাবাজ বলবে, বীর বলবে, সে এইটা কামনা করে, সেই ব্যক্তির প্রসঙ্গে আপনি কি বলেন? আল্লাহর নবী বললেন ফাকালা রাসূলুল্লাহ লা শাইআ লাহু ফাআদাহা থালাথ মাররাতি লা শাইআ লাহু। আল্লাহর নবী এই প্রশ্ন শুনে বললেন তার জন্য কোনো প্রতিদান নেই, সে যেহেতু দুনিয়াটাকেই তার কাম্য, দুনিয়াটাকেই সে নির্ভর করে নিয়েছে, দুনিয়াটাকেই সে পুণ্যের জায়গা মনে করে নিয়েছে যে আমি যুদ্ধে যাব বা আমি ইবাদত করব, মানুষ আমাকে নামাজি বলবে, সালাত আদায়কারী বলবে, মানুষ আমাকে ইবাদত গুজার বলবে, আমি যুদ্ধে যাচ্ছি মানুষ আমাকে বীর বলবে, এই জন্য যুদ্ধে যাচ্ছি যে এই যুদ্ধে গেলে আমি অনেক টাকা পাবো, যুদ্ধে যদি বিজয় লাভ করি আমাকে অনেক দাম দেবে মানুষ। আল্লাহর নবী বললেন তার কোনো প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কোনো প্রতিদান নেই। তারপরে আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু, আল্লাহ রাব্বুল আলামিন এমন আমলকে কবুল করবেন না যে আমল শুধুমাত্র আল্লাহর জন্য না হয়, যে আমলটি শুধুমাত্র আল্লাহর জন্যই হবে সেই আমলটিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। শুধুমাত্র সেই আমল যে আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, নিয়তকে শুদ্ধ করে, পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে যে ইবাদতটা করা হয় ওই ইবাদতকেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। অন্যথায় যদি আমাদের উদ্দেশ্য থাকে মানুষ আমাকে সালাত আদায়কারী বলবে, এলাকার নতুন জামাই মসজিদে যদি না যায় মানুষেরা কি বলবে, বুড়ো হয়ে গিয়েছি মসজিদে গিয়ে যদি সালাত আদায় না করি মানুষ কি বলবে, কারো ধারণা যদি এমন থাকে, এই ধারণা নিয়ে কেউ যদি সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি প্রসঙ্গে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও মুমিনরা আমি তোমাদেরকে কি বলে দেব কারা হলো ক্ষতিগ্রস্ত আমলকারী। তারা আমল করছে কিন্তু সেই আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, জানো কারা? তারপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا, দুনিয়ার বুকে যারা চেষ্টা করে, ইবাদত করে, এত পরিশ্রম করে, সিয়াম পালন করছে, সব কিছু তারা করছে, তারা মনে করছে তারা অনেক আমল করছে কিন্তু তারা ভালো আমল করছে না, তারা সঠিক আমল করছে না, সঠিক পদ্ধতিতে করছে না। এই কারণে তাদের সব আমলগুলোকে আল্লাহ রব্বুল আলামিন বাদ করে দেবেন, আল্লাহ রব্বুল আলামিন বাতিল করে দেবেন। তাহলে প্রথম এই টপিক থেকে যেটা বোঝা গেল, ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কেউ যদি ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, ইবাদত করছে মানুষের লোক চক্ষুর আড়াল থেকে বাঁচার জন্য, মানুষ কটু মন্তব্য করবে এই জন্য বাঁচার জন্য কেউ যদি ইবাদত করে তার ইবাদত কবুল হবে না, আর সেই জন্য সে জাহান্নামে যাবে। তারপরে আরও একটি শ্রেণী যারা জাহান্নামে যাবে, ইয়ানসাহু লিন-নাস আন ইয়া'মালাল হাসানাত ওয়ালাকিন্নাহু ইয়াতিল ফাহিশাত, সে নিজে মানুষদেরকে ভালো ভালো কথা বলে কিন্তু নিজে ভালো কাজ করে না। হাদিসে যেভাবে এসেছে আন আবি
উসামা ইবনে যায়েদ হারিসা রাদিয়াল্লাহু আনহু قال উসামা বিন যায়েদ হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম ইউতা বির রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন নারি কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতর একদল লোককে আনা হবে ওই লোকদেরকে এনেই জাহান্নামের ভিতর নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে ফায়ুলকা ফিন নারি তাদেরকে সরাসরি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে কোনো প্রকার বাছবিচার ছাড়াই ফাতানতালিকু আকদাবু বাতনিহি ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ওই লোকটাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই লোকটার নারী ভুঁড়ি বের হয়ে যাবে তখন লোকটা সেই নারী ভুঁড়িগুলো হাতে নিয়ে আমাদের দেশে যে সরিষার তেল ভাঙানোর যে মেশিন আছে বা সরিষার তেল ভাঙানোর যে জায়গা আছে যে 2-3টা গরুকে বা 2-4টা গরুকে বেঁধে গরুর চারদিকে ঘুরে আর সরিষার তেল বের হয় সরিষা থেকে আল্লাহর নবী বর্ণনা করছেন যে সেই জাহান্নামে ব্যক্তিটা তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তার পেট থেকে নারী ভুঁড়িগুলো বের হয়ে যাবে নারী ভুঁড়িগুলো বের হয়ে যাওয়ার পর সে এইভাবে ঘুরতে থাকবে যেইভাবে সরিষার তেলের চারপাশে সরিষা ভাঙানোর জন্য গরু চারপাশে ঘুরে সে এইভাবে ঘুরবে আল্লাহর নবী তারপর বললেন ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার জাহান্নামীরা তার এই শাস্তি দেখে তার পাশে আসবে তার পাশে এসে বলবে ইয়া ফুলানু মালাক হে অমুক তোমার আজকে এই অবস্থা কি কারণে তোমাকে আজকে তোমার নারী ভুঁড়ি পেট থেকে বের হয়ে গিয়েছে তুমি এই নারী ভুঁড়িগুলো নিয়ে চারদিকে ঘুরপাক খাচ্ছ এটা কি অপরাধের কারণে লোকটা বলবে আলাম তাকু তা'মুরু বিল মা'রুফি ওয়া তানহা আনিল মুনকারি তুমি কি দুনিয়ার বুকে মানুষদেরকে সৎ আদেশ করতে না ভালো কাজের আদেশ করতে না ওয়া তানহা আনিল মুনকারি মানুষদেরকে কি অন্যায় থেকে বিরত থাকতে বলতে না লোকটা বলবে হ্যাঁ আমি লোকদেরকে বলতাম ভালো কাজগুলো করো মন্দ কাজগুলো করো না তবে অসুবিধাটা ছিল আজকে যে কারণে আমাকে এই শাস্তি দেয়া হচ্ছে সেই শাস্তিটা হলো কুনতু আমুরু বিল মা'রুফি ওয়া লা আতিহি আমি মানুষদেরকে ভালো কাজের কথা বলতাম কিন্তু আমি নিজে সেই ভালো কাজগুলো করতাম না আমি বলতাম সালাত পড়ো আমি নিজে সালাত পড়তাম না আমি বলতাম যাকাত প্রদান করো আমি নিজে যাকাত দিতাম না আমি বলতাম মা বাবার সাথে ভালো আচরণ করো আমি নিজে মা বাবার সাথে ভালো আচরণ করতাম না আমাদের দেশে আমাদের সন্তানদেরকে আমরা বলি সন্তান মা বাবার সাথে ভালো আচরণ কর তাহলে আখেরাতে এটা পাবি সেটা পাবি এটা প্রতিদান পাবি অথচ আমরা নিজেরা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করি না সেই ব্যক্তি এই কাতারের অন্তর্ভুক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিটা বলবে ওয়া আনহা আনিল মুনকার আমি মানুষদেরকে অন্যায় থেকে বিরত থাকার আদেশ করতাম কিন্তু নিজে আমি অন্যায় থেকে বিরত থাকতাম না আমি বলতাম মা বাবার সাথে ভালো আচরণ করো আমি ভালো আচরণ করতাম না আমি বলতাম মানুষদের গীবত করো না মানুষের নামে বদনাম রটিও না আমি মানুষের বদনাম করতাম আমি বলতাম সুদ খেও না সুদ খেতাম আমি বলতাম মানুষদের সাথে খারাপ আচরণ করো না আমি মানুষদের সাথে খারাপ আচরণ করতাম প্রতিটা কাজে আমি অন্তর্ভুক্ত ছিলাম অথচ আমি ভালো কাজের আদেশ করতাম আজকে এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শাস্তিটা দিলেন হাদিসটি হলো সহিহুল বুখারীর 3267 এবং সহিহুল মুসলিমের 51 নম্বর হাদিস তারপরে আরও একটা শ্রেণী যারা জাহান্নামে যাবে সেটি হলো শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষী দেওয়া বা কারো নামে মিথ্যা বলে তার মর্যাদা হানি করা কারো নামে মিথ্যা বলে তাকে অসম্মান করা কিংবা কোনো মিথ্যা সাক্ষীর মাধ্যমে কারো জমি কারো সম্পদ বাজেয়াপ্ত করে নেয়া যারা এমনটা করবে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজতানিবু কাওলাজ জুর মুমিনরা শোনো তোমরা মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলা থেকে বিরত থেকো যদি তোমরা মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত না থাকো তাহলে শুনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব
যারা মিথ্যা সাক্ষী দেয়, মানুষদের উপর জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবেন না। তার মানে কেউ যদি বলে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, তাকে সবার প্রথম মিথ্যা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা সাক্ষী প্রদান করা থেকে বিরত থাকতে হবে এবং মানুষদের উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে। এই দুইটা থেকে কেউ যদি বিরত থাকতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দিবেন। অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবীকে একবার জিজ্ঞেস করা হলো, ও নবী, শিরিক তো সবচেয়ে বড় গুনাহ, শিরিকের মতো গুনাহ কি আরো আছে? আল্লাহর নবী বলছেন, ফাকাল উদিলাত শাহাদাতুজ জুরি আশ-শিরকা বিল্লাহি তাআলা, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের মাল সম্পদ বাজেয়াপ্ত করে নেয়া, মিথ্যা কথা বলে মিথ্যা কথা উঠিয়ে মানুষের সম্মান হানি করা, এটা হলো শিরিকের মতো গুনাহ, শিরিকের মতো বড় পর্যায়ের একটি গুনাহ। এটি হাদিসটি হলো তিরমিজির 2300 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, যারা এইভাবে মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে অপমান করে, লাঞ্ছিত করে, মানুষদের মিথ্যা সাক্ষী দিয়ে কারো সম্পদ দখল করে নেয়, মিথ্যার কথা দিয়ে মানুষকে যেভাবে হোক তার সম্মান নষ্ট করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কুদিয়াত লাহু মিন আখিহি বিগাইরি হাক্কিন ফালা ইয়াখুযুহু, কেউ যদি কারো পক্ষে যদি অন্যায়ভাবে কোনো ফয়সালা করে দেওয়া হয়, দুইজন বিচার নিয়ে অভিযোগ হয়েছে, একজন হলো সত্যবাদী, আরেকজন হলো মিথ্যাবাদী। দেখা গেল সেই মিথ্যাবাদী ব্যক্তিটি এত সুন্দর করে কথাটাকে গুছিয়ে বলেছে যে সে যে মিথ্যাবাদী, বিচারক তার কথা শুনে ভাবতে শুরু করেছে সেই মিথ্যাবাদীটাই মনে হয় সত্য কথা বলছে। তখন সেই বিচারক সেই মিথ্যাবাদীটার সুন্দর গুছালো কথাকে সত্য মনে করে সেই মিথ্যাবাদী দিয়ে পক্ষে ফয়সালা দিয়ে দিল, হ্যাঁ এই জমিটা হলো তোমার। আল্লাহর নবী বলছেন, ফালা ইয়াখুযহু, ওই মিথ্যাবাদী যেন সেই জমিটা না নেয়, কারণ সে জানে আমি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা সুন্দর করে গুছিয়ে বলে আমি অন্যের হক গ্রহণ করছি। যদি কেউ এমনটা করো, আল্লাহর নবী বলছেন, ফাইন্নামা আকাতাউ লাহু কিতাতাম মিনান নারি, তাহলে মনে রেখো কেউ যদি এমনটা করো তাহলে আমি তাকে জাহান্নামের একটি টুকরা তার কাছে দিয়ে দিলাম, অর্থাৎ আমিও তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম, সেই ব্যক্তিও জাহান্নামে যাবে। হাদিসটি হলো সহিহুল বুখারী 6968 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে কারো সম্মান নষ্ট করা, এমন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, এছাড়াও আদালতে, জজ কোর্টে বাদী পক্ষ বিবাদী পক্ষ, ওখানে যে কত মিথ্যা চলে, যে যত টাকা বেশি ঢালতে পারে তার জন্য তত মিথ্যা কথা বানিয়ে তার পক্ষে কিভাবে রায় আনা যায়, এই চেষ্টা চলমান আছে ওখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো এগুলো হলো শিরিকের মতো গুনাহ। আর কেউ যদি এমন অন্যায়ভাবে কারো পক্ষে ফয়সালা নেওয়া হয়, আল্লাহ নবী বলছেন আমি তাকে জাহান্নামে টুকরা দিয়ে দিলাম, অর্থাৎ সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তারপরে আরো এক শ্রেণী জাহান্নামে যাবে, যারা নিজেদের কথা আল্লাহ এবং তার নবীর নামে বানিয়ে চালিয়ে দেয়। মন গড়ে একটা কথা বলল যে আল্লাহর নবী এই কথা বলেছেন, অথচ আল্লাহর নবী এই কথা বলেননি। মন গড়ে একটা কথা বলে দিল, মন গড়া কথা বলে বলল আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, অথচ আল্লাহ তাআলা এই কথা বলেননি। এমন যারা মিথ্যা কথা বলে তার জায়গা হবে জাহান্নাম। যেমনটি এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়াজুহুহুম মুসওয়াদ্দা, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর ওপর মিথ্যা কথা বলেছিল, যারা কোনো কথাকে মিথ্যা কথাকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছিল, কিয়ামতের দিন তাদেরকে আপনি দেখবেন তাদের চেহারা কালো বর্ণের হয়ে গিয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন যারা কালো বর্ণের চেহারা নিয়ে উঠবে, তাদেরকে দেখলেই মানুষ বুঝে ফেলবে এই লোকটা হলো এমন ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের নামে
মিথ্যা কথা বলতো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল এমন কোনো যে কথা বলেনি, সে নিজের মন গড়া কথাকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে চালিয়ে দিত। এই কারণে কিয়ামতের দিন তাদের চেহারাগুলো কালো বর্ণের হয়ে যাবে। আয়াতটি হলো সূরাতুজ জুমারের 60 নম্বর আয়াত। অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার কোনো কথাকে মিথ্যা প্রতিপন্ন করে অথবা আমার নামে কোনো একটা কথাকে চালিয়ে দেয় অথচ আমি সেই কথা বলিনি, কেউ যদি এমনটা করে ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে তার জায়গা জাহান্নাম করে নিল। হাদিসটি কুতুবুস সিত্তা অর্থাৎ 6টি বিখ্যাত গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, আরও যে 3টি গ্রন্থ আছে সেই গ্রন্থগুলোতেও রয়েছে। এছাড়াও ইমাম আলবানী তার সাহিহুল জামে' নামক গ্রন্থের 6519 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলছেন, ইন্না কিযবান আলাইয়া কা কিযবান আলা গায়রি। আমার নামে মিথ্যা বলা, আমার নাম দিয়ে কোনো কথাকে চালিয়ে দেওয়া, বলেন এই কথা বলে যে এটা হলো নবীর হাদিস, অথচ নবী এই কথা বলে নাই। কেউ যদি এমন কোনো কথা বলে সেটা হলো এমন মিথ্যা, সেটা এর চেয়ে কোনো বড় মিথ্যা আর হতে পারে না। তারপর আল্লাহর নবী বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মিথ্যা কথা বলো, আমি যা বলিনি, কেউ যদি আমার নাম দিয়ে সেইগুলোকে চালিয়ে দাও, মনে রেখো সে তার জায়গা জাহান্নাম করে নিল, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর কেউ থাকবে না। হাদিসটি হলো সহিহুল বুখারীর 1291 নম্বর হাদিস। তারপরে আরও এক শ্রেণী জাহান্নামে যাবে, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতার অপব্যবহার যারা করে, ক্ষমতা পাওয়ার পরে যারা সাধারণ মানুষদের উপর জুলুম করে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। মুমিনরা, তোমরা দেখতে পাচ্ছ তোমরা নির্যাতিত, তোমাদের উপর যারা ক্ষমতাবান তারা তোমাদের উপর জুলুম করছে, তোমরা এটা মনে করো না যে আল্লাহ তাআলা কিছুই জানেন না, বরং আল্লাহ তাআলা সবই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সময় যখন হবে তখন তাকে পাকড়াও করবেন। আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলাকে তোমরা মনে করো না যে তোমরা নির্যাতিত, আল্লাহ তাআলা কিছুই জানেন না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করছেন, সায়াকুনু উমারাউ ফুসাকাতান জুরাতান। অচিরেই এমন সময় আসবে যেই সময়ের ভিতরে যারা ক্ষমতাবান থাকবে তারা মানুষদের উপর জুলুম করবে, মানুষদের উপর জুলুম করবে এবং তারাও পাপ পঙ্কিলতার পক্ষে থাকবে, কোরআন হাদিসের পক্ষে তারা থাকবে না। আল্লাহর নবী বললেন, ফামান সাদ্দাকাহুম। ওই সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদেরকে যারা বিশ্বাস করবে, ওই সমস্ত ক্ষমতাবানদেরকে, ওই সমস্ত ক্ষমতাবানদের কথা যারা সত্য মনে করবে, ওয়া আ'নাহুম আলা যুলমিহিম, এবং ওই সমস্ত ক্ষমতাবানদেরকে যারা সাহায্য করবে, জুলুম করার জন্য যারা সাহায্য করবে, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম। আমি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত নই, সেও আমার দলের অন্তর্ভুক্ত নয়। ওয়ালা ইয়ারিদা আলাইয়া আল হাউদ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করেছে, সাধারণ মানুষদের উপর যারা জুলুম করেছে, ক্ষমতা ছিল বলে সে অন্যের সম্পদ দখল করতে কোনো দ্বিধাবোধ করেনি, জনগণের সম্পদ দখল করতে দ্বিধাবোধ করেনি, সে কিয়ামতের ময়দানে আমার কাছে এসে হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। সেই সাথে ওই ব্যক্তিও হাউজে কাউসার পান করতে পারবে না যে ব্যক্তি এই সমস্ত জুলুমকারী ক্ষমতাবানদেরকে সাহায্য করেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে সত্য মনে করেছিল। হাদিসটি হলো সাহিহুল জামে'র মাজমাউজ জাওয়াইদ নামক গ্রন্থের 5 নম্বর খণ্ডের 248 নম্বর 47 নম্বর পৃষ্ঠা। অন্য এক বর্ণনায় এসেছে, কিয়ামতের ময়দানে এই সমস্ত ক্ষমতাবানদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে আনা হবে। সকল ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু এই যে ক্ষমতাবান যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদেরকে কিভাবে হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহর নবী বলছেন, মা মিন আমিরি আশারাতান। কোন একজন আমির, কোন একজন বাদশাহ, কোন একজন ক্ষমতাবান ব্যক্তি
কিয়ামতের ময়দানে ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলাতান ইয়াদুহু ইলা উনুকিহি, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদেরকে তাদের হাতগুলো বাঁধা থাকবে এবং তাদের হাতগুলোর সাথে পা এবং ঘাড়ের সাথে বেরি পরা থাকবে। বেরি পরা মানে হলো যারা জেলখানাতে ভয়ানক আসামি হিসেবে, সবচেয়ে বড় আসামি হিসেবে রায় পায় এবং তখন তাদেরকে বেরি পরানো হয়। বেরি হলো গলায় একটা শৃঙ্খল থাকে, হাতেও শৃঙ্খল থাকে, পায়েও শৃঙ্খল থাকবে। প্রতিটি ক্ষমতাবান ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। তারপরে আল্লাহর নবী বললেন, ইম্মা আতলাকাহু আদলুহু আও বাকাহু জাওরুহু, কিয়ামতের ময়দানে যখন তাকে এইভাবে বেরি পরিয়ে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, দুনিয়ার বুকে সে যদি ইনসাফ প্রতিষ্ঠা করে থাকে, সে যদি জনগণের হকগুলো ঠিক মতো আদায় করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বেরিগুলো খুলে দেবেন, তার জায়গা হয়ে যাবে জান্নাত। ফাহুয়া ফি যিল্লিল আরশি, তখন সে আরশের যে ছায়া, সেই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দেবেন। আর যদি জনগণের হক মেরে কেউ খেয়ে থাকে, জনগণের উপর নির্যাতন করে থাকে, চাই সে যেই হোক না কেন, কিয়ামতের ময়দানে যখন তাকে বেরি পরিয়ে এইভাবে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, যখন ঘেটে দেখা হবে সে মানুষের হক নষ্ট করেছে, তখন তাকে আও বাকাহু জাওরুহু, তাহলে তাকে এইভাবেই তাকে জাহান্নামে নেওয়া হবে। সে শৃঙ্খলাবদ্ধ অবস্থায়, বেরি পরানো অবস্থায় তাকে জাহান্নাম দেওয়া হবে। হাদিসটি হলো সহিহুল জামি' নামক গ্রন্থের 5696, মাজমাউজ জাওয়াইদ নামক গ্রন্থের 5 নম্বর খণ্ডের 205 এবং দারিমি নামক গ্রন্থের 4515 নম্বর হাদিস। আল্লাহ নবী অন্য এক বর্ণনায় বলেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শাস্তি দিবেন? তোমরা কি জানো কোন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি দিবেন? তোমরা কি জানো? আল্লাহ নবী বলছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইমামুন জায়ের, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দিবেন যে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যে করেছে, যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন কিন্তু জনগণের হক মেরে সে খেয়েছে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। হাদিসটি হলো সহিহুল জামি'ের 1001 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী বলতে গিয়ে বললেন, জানো কোন সেই ব্যক্তি যার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন? আল্লাহর নবী বললেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু, প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, একদিন না একদিন মৃত্যুবরণ করবে, এই দুনিয়া ছেড়ে চলে যাবে। ওয়া হুয়া গাশিন লিরাইয়াতিহি, কিন্তু সে যদি জনগণের হক নষ্ট করে যায়, জনগণের হকগুলোকে মেরে খেয়ে ফেলে, এমন ব্যক্তি যদি সে হয়ে থাকে, মনে রেখো, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 142 নম্বর হাদিস। তাহলে বুঝা গেল এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার মাধ্যমে কাউকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন। আবার এই ক্ষমতার কারণে ক্ষমতার অপব্যবহার যারা করেছে, জনগণের হক যারা নষ্ট করেছে ক্ষমতা পেয়ে, এমন ব্যক্তি যদি থাকে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা বেরি পরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তাদেরকে দেবেন, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন। তারপরে আরও এক শ্রেণী যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন, সেটি হলো কতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, তার জন্য হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 93 নম্বর আয়াতে বলছেন,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها কে দুনিয়ার ভিতরে কেউ যদি কোনো মুমিন বান্দাকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে তাহলে তার জায়গা হলো জাহান্নাম খালিদিনা ফিহা সে জাহান্নামে দীর্ঘদিন সে জাহান্নামে থাকবে ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়ালানাহু ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার উপর রেগে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অভিশাপ দেবেন ওয়া'আদ্দা লাহু আযাবান আলীমা এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই হত্যাকারীর জন্য ব্যবস্থা করে রেখেছেন। তারপরে আল্লাহর নবী যদি প্রশ্ন করা হয় আউয়ালুল কাদা বাইনান নাস মানুষদের মাঝে কিয়ামতের ময়দানে সবার প্রথম তো নামাজের হিসাব হবে, সালাতের হিসাব হবে, কিন্তু মানুষদের যে সমস্ত হকগুলো আছে, টাকার হক, জমিনের হক, তারপরে আরো অন্যান্য হক, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, মানুষকে গালি দিয়েছে, প্রতিটা হকের হিসাব হবে। তবে সর্বপ্রথম যে হকের হিসাব হবে সেটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قال النبي صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء কিয়ামতের ময়দানে মানুষের যেই সমস্ত হকগুলো আছে সেই সমস্ত হকগুলোর ভিতরে সবার প্রথম যেই হকের বিচার হবে সেটি হলো মানুষকে হত্যা করা, মানুষের রক্ত ঝরানো। এই কেউ যদি কোনো মানুষের রক্ত ঝরিয়ে থাকে, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে থাকে, এই বিচারটা মানুষের যত হক আছে সেই সমস্ত হকগুলোর মধ্যে এই হক হত্যা যে করেছে একটা মানুষকে সেই বিচারটা সবার প্রথম আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 6826 নম্বর হাদিস। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তিনটা গুনাহ কেউ যদি করে থাকো, তিনটা গুনাহ কেউ যদি করে থাকে তার জন্য কেমন শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক না করে থাকে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক কাউকে যদি কোনোভাবে হত্যা না করে থাকে ওয়ালা ইয়াজনুন এবং যদি দুনিয়ার বুকে সে যদি স্ত্রী ব্যতীত মানে পাপিষ্ঠ কাজে লিপ্ত যদি না হয়, জিনা ব্যভিচারে যদি লিপ্ত না হয়, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা তিনটা গুনার একটা যদি কেউ করে ফেলে তাহলে সে অনেক গুনাহের ভাগীদার হয়ে গেল। ইউদাফ লাহুল আযাবু কিয়ামতের ময়দানে এই তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য আযাব হয়ে যাবে দ্বিগুণ। ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা এবং দীর্ঘদিন সে জাহান্নামে থাকবে। এইভাবে সে নির্যাতন অবস্থায় তার উপর এইভাবে অত্যাচার করা হবে, তার উপর এইভাবে জুলুম করা হবে। সে দুনিয়ার বুকে সেই যেভাবে জুলুম করেছিল, যেভাবে সে শিরিক করেছিল এই জন্য আল্লাহ তাআলা তাকে আগুনে দেবেন। সে জিনা ব্যভিচার করেছিল এই জন্য তাকে জাহান্নামে দেবেন, এবং সে অন্যায়ভাবে হত্যা করেছিল এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন এবং দীর্ঘ সময় সে জাহান্নামে থাকবে। তারপরে যে সমস্ত ব্যক্তিরা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ নবীর একটা হাদিস এসেছে কি একটা সময় আসবে কিয়ামতের আগে যে একটা মানুষকে হত্যা করা হবে, সে জানবে না তাকে কেন হত্যা করা হচ্ছে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি, এই যে কিয়ামতের আলামতের কথা আল্লাহ নবী বললেন, একটা সময় আসবে সেই সময়টাতে মানুষকে কেন হত্যা করা হচ্ছে সে জানে না। আজকে রাস্তাঘাটগুলোতে ছাত্ররা যেভাবে মিছিল মিটিং করছে, তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে। সেই অধিকার যখন তারা চাইতে গেল তখন তাদেরকেও হত্যা করা হচ্ছে, অথচ যারা প্রাপ্য সেই সমস্ত প্রাপ্যের অধিকার তারা না পেয়ে তারা নিহত হচ্ছে। সেইভাবে এছাড়াও যে কত পরিমাণ নিহত আমাদের দেশে হচ্ছে, পত্রিকার নিউজগুলো দেখলেই বোঝা যায় কত পরিমাণ হত্যা আমাদের দেশে চলে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগ মুহূর্তে একটা সময় আসবে যে কেন মানুষকে হত্যা করা হচ্ছে, যে হত্যা করছে সেও জানবে না, আর কেন তাকে হত্যা করা হলো সেও জানবে না।
আর এই যুগটাই হলো সেই যুগ যেই যুগের ওয়াদা আল্লাহর নবী করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, এই যুগে বা এই মুহূর্তগুলোতে কেউ যদি একটা মুমিনকে, একজন মানুষকে হত্যা করে, লা ইয়াজিদু রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণটুকুও পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কেউ যদি এমন ব্যক্তিকে হত্যা করে যেই ব্যক্তিকে হেফাজত করার দায়িত্ব ছিল মুসলমানদের, ওই ব্যক্তিরও হেফাজত করার দায়িত্ব ছিল, কিন্তু সে যদি এমন কোনো ব্যক্তিকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিয়াহাতাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 সানা, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরের পথ থেকে পাওয়া যায়। ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণটুকুও পাবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই যে সমস্ত দোষ ত্রুটিগুলো পাওয়া গেলে আপনি জাহান্নামের অন্তর্ভুক্ত হবেন, এই সমস্ত দোষ ত্রুটিগুলো থেকে বেরিয়ে এসে যে সমস্ত গুণগুলো অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, সেই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।